ধন্যবাদ দিই পিতেশ্বরকে। আর ধন্যবাদ দিই যে আবারও এই সুন্দর সুযোগের জন্য। আসলে গত শুক্রবারের আগের শুক্রবার পরজাতীয়দের কাছে গিয়েছিলাম এবং প্রভুর ইচ্ছায় সাক্ষ্য দিয়েছিলাম। কিন্তু গত শুক্রবারে যারা বিশ্বাসী, আমরা মনে করি যারা খ্রিস্টিয়ান এবং যারা বিশ্বাসী তাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী প্রভুর ইচ্ছায় যেন আমার কাছে মনে হয়েছে খ্রিস্টিয়ানদের প্রশ্নের সম্মুখীনই বেশি হতে হয়েছে আমাকে পরজাতীয়দের চেয়েও। কারণ পরজাতীয়রা তো এক প্রকার অনেক কিছু জানেই না, কিন্তু যারা বিশ্বাসী তারা জানে, কিন্তু তাদের ওই জানা জিনিসটাই বেশি ফুটিয়ে তুলতে চাই। এবং এই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আমি সেই বিষয়গুলো আস্তে আস্তে আমি তুলে ধরবো প্রভুর ইচ্ছায়, যে আমার কি ধরনের অভিজ্ঞতা আমি অর্জন করেছি এবং যে প্রশ্নগুলো তারা ছুড়েছিল, যতটুকু রাজ্যের বিষয়ে আমি জেনেছি আমি তার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। জানি না আমি কতটুকু মনোভূত দিতে পেরেছি। যদি এখানে নতুন কিছু সংযোজন বিয়োজন করতে হয়, আমি বিশ্বাস করি আপনারা সবাই আমাকে সেই বিষয়ে সাহায্য করবেন, কারণ এটাও আমার নতুন অভিজ্ঞতা। তো আমি তাদের সাথে, যেহেতু তারা বিশ্বাসী, তো তাদের কাছে আমি প্রথমত সুসমাচারের বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম। যে আর সেটা আমরা জানি যে আমরা মার্ক 16 অধ্যায় 14 থেকে 18 পদ, এই এতটুকু পদের মধ্যে অনেক কিছু লুক্কায়িত আছে। এবং তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি সুসমাচার কি, তারা সঠিক উত্তর তখন আমাকে দিতে পারেনি। এই জন্যই মূলত আমি তাদেরকে এই অধ্যায়টা বেছে নিয়েছিলাম। এবং এই সুসমাচার কি এটা বোঝানোর জন্যই আমি 14 পদ থেকে 16 অধ্যায় 14 পদ থেকে আমি আহ শুরু করেছিলাম প্রভুর ইচ্ছায়। এবং আমি এখনো পাঠ করি। এখানে লেখা আছে, তৎপরে সেই 11 জন ভোজনে বসিলে তিনি তাহাদের কাছে প্রকাশিত হইলেন। সে 11 জন শিষ্য সে যখন ভোজনে বসলো, তখন তিনি তাহাদের কাছে প্রকাশিত হইলেন যে তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। এবং তাহাদের অবিশ্বাস ও মনের কঠিনতা প্রযুক্ত তাহাদিগকে তিরস্কার করিলেন। কেননা তিনি উঠিলে পর যাহারা তাহাকে দেখিয়াছিলেন, তাহাদের কথায় তাহারা বিশ্বাস করেন নাই। এখন যীশু খ্রিস্ট যে পুনরুত্থিত হবেন, সেই বিষয়ে ভবিষ্যৎবাণী এর আগেও করেছিলেন। এবং শিষ্যরা, আমরা জানি যখন যীশু পুনরুত্থিত হয়েছিলেন, তখন যে মাগদলেনী মরিয়ম সহ আরো যে যে মহিলারা দেখেছিল, তাদের কথায় কিন্তু সেই শিষ্যরা বিশ্বাস করে উঠতে পারছিল না। এই জন্য ওই পদটা আবার দেখি যে, এবং তাহাদের অবিশ্বাস ও মনের কঠিনতা প্রযুক্ত তাহাদিগকে তিরস্কার করিলেন। আচ্ছা, এখন আমরা দেখি 15 পদে, আর তিনি তাহাদিগকে কহিলেন। আমরা জানি সেই তিনি হচ্ছেন সেই যীশু খ্রিস্ট। তাহাদিগকে মানে সেই শিষ্যদের বলছেন, তোমরা সমুদয় জগতে যাও। এই সমুদয় জগৎ কি? সমুদয় জগৎ হচ্ছে, আমরা জানি এই পৃথিবীতে এখন কার নিয়মে চলছে পৃথিবী? শয়তানের নিয়ম। তো এখন এই সমুদয় জগৎ বলতে কি বোঝাচ্ছে? যে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, মন্ডলীতে, তারপরে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, যে কোনো জায়গা হতে পারে সেটা জগতের। তাই বলছে সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে। এখানে সমুদয় জগতে বলতে কিন্তু শুধু চার্চে না, সমস্ত জায়গায় যাওয়ার কথা বলছে। যেমনটা এর আগে বললাম, বলছে সমস্ত সৃষ্টির নিকটে। এই সৃষ্টির নিকটে কি? এখন সৃষ্টির নিকটে বলতে কি পশু পাখি জীবজন্তু এগুলোর কাছেও যাইতে হবে? আমরা জানি আদি 1 অধ্যায় 26 পদে আছে যে ঈশ্বর তার সাদৃশ্য প্রতিমূর্তিতে একমাত্র মানুষকে সৃষ্টি করেছিলেন। এই জন্য এখানে সেই বিভিন্ন জাতির মানুষ, সে হতে পারে বিশ্বাসী, অবিশ্বাসী, পরজাতি, সকলের কাছে যাওয়ার কথা বলছে। তাই বলছে সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, সুসমাচার প্রচার করো। And এই সুসমাচারটাই আমার মূল উদ্দেশ্য ছিল তাদের কাছে প্রচার করা। এই জন্য আমি বলেছিলাম যে এটা আমি শেষে আলোচনা করব। তারপরে 16 পদে, যে বিশ্বাস করে, এই যে আমি প্রভুর ইচ্ছায় সুসমাচার প্রচার করতে গিয়েছি, এবং আমি তাদেরকে উল্লেখ করে বলতেছি যে তোমাদের মধ্যে যে বিশ্বাস করে
এই সুসমাচারে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে। যে এই সুসমাচারে বিশ্বাস করে এবং বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে। কিন্তু যে অবিশ্বাস করে, যে মানে কি, যারা এই সুসমাচার শুনেছে কিন্তু অবিশ্বাস করছে, বিশ্বাস করছে না, তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। এই দণ্ডাজ্ঞাটা কি এটা ব্যাখ্যা দেওয়ার জন্য মথি 25 অধ্যায় 41 এবং 43 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, আমরা দেখি ওই পদটা, মথি 25 অধ্যায় 41 পদ। পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকেও বলিবেন, ওহে সাবগ্রস্ত লোক সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবল ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। 46 পদে আছে, পরে ইহারা অনন্ত দণ্ডে কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে। আমরা এই বিষয়টা এর আগেও অনেকবার আমরা আলোচনা করেছি, কিন্তু এই পদের সাথে আমি মনে করি সেই দণ্ডাজ্ঞা, সেই অনন্ত অগ্নি, সেই শয়তান দিয়াবলের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়েছে, সেই দণ্ডাজ্ঞার কথা এখানে বলছে। তাই যে পরিত্রাণ পাবে সে অনন্ত জীবন পাবে, এবং কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাবে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এবং যখন এটা বলা হয়েছিল সবাই স্তম্ভিত হয়ে গেছিল এই কথাটা শুনে। তারপরে 17 পদে আছে, আর যাহারা বিশ্বাস করে, যাহারা কারা, সেই সুসমাচার, সেই পরজাতীয়রা বা যাদের কাছে সেই সুসমাচার প্রচারিত করা হয়েছে, যাহারা বিশ্বাস করে, কিসে বিশ্বাস করবে, সেই সুসমাচারে বিশ্বাস করবে, যিশুকে নয়। আমি জিজ্ঞেস করেছিলাম যে কিসে বিশ্বাস করে, সব এক গড়াগড় যিশুতে বিশ্বাস করার কথা বলেছে, যে যারা যিশুতে বিশ্বাস করবে। কিন্তু আমি যে এর আগে পড়ে এসেছি তারা সেটা বুঝতে পারেনি, কিন্তু পরে আমি বললাম যে না, এখানে যিশুকে বিশ্বাস করার কথা বলা হয়নি, এখানে সুসমাচারে বিশ্বাস করার কথা বলা হয়েছে। সুসমাচার কি তবু আমি তখন তাদেরকে বলিনি। এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, যারা সেই সুসমাচারে বিশ্বাস করবে তাদের মধ্যে কিছু চিহ্ন দেখা যাবে। সেই চিহ্নগুলো কি, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে। এটা কার নামে? যিশুর নামে ভূত ছাড়াইবে। তাহারা নূতন নূতন ভাষায় কথা কইবে, তাহারা সর্প তুলিবে, প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না, তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, আর তাহারা সুস্থ হইবে। এখন এই বিষয়টা আরেকটু ভালো বোঝার জন্য আমি যোহন 14 অধ্যায় 12 পদ তাদের এখানে আমি ব্যাখ্যা দিয়েছিলাম প্রভুর ইচ্ছায়। আমরা দেখি যোহন 14 অধ্যায় 12 পদে আছে, এখানে আছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এই সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আমি ওই জায়গায় প্রশ্ন করেছিলাম, আপনারা এই পদটা কি এর আগে কখনো পড়েছেন? তা অনেকে বলছে যে না পড়েছে, অনেকে বলছে যে না পড়েনি। তখন আমি বললাম, দেখেন এ কথা তো যিশু নিজে বলে গেছেন যে তার থেকেও আমরা অনেক বড় বড় কার্য করিতে পারবো। তা আপনারা কি কেউ পারেন এই ধরনের বড় বড় কার্য করতে? তা বললো না। আচ্ছা, কেন পারবেন না? এটা তো স্পষ্ট ভাবে এখানে বলে দিয়েছে যে এগুলো করা সম্ভব। তো তাহলে এই ব্যাখ্যাটা দেওয়ার পরে তাদেরকে আমি সুসমাচার কি, এই প্রচার, এই বিষয়টা এবার তাদেরকে জানানোর জন্য আমি মার্ক তার 1 অধ্যায় 14 এবং 15 পদ ব্যবহার করলাম। আমি এখানে আরো অনেক ব্যাখ্যা ছিল, আমি শর্টে বলতেছি। তো মার্ক তার 1 অধ্যায় 14 এবং 15 পদে আছে, আর যখন কারাগারে সমর্পিত হইলে পর যিশু গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন, কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও, সুসমাচারে বিশ্বাস করো। এখানে সেই বিষয় লেখা আছে, সুসমাচার, ঈশ্বরের সুসমাচার কি লেখা আছে, যে কাল সম্পূর্ণ হলো, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। এখানে সেই ঈশ্বরের রাজ্যের বিষয় বলা হচ্ছে। সুসমাচার হচ্ছে সেই রাজ্যের বিষয়, যে রাজ্য নিয়ে যীশু খ্রিস্ট এসেছিলেন। এখন আমরা যদি আমি তাদেরকে বললাম যে আমরা দেখি শাস্ত্রে কি লেখা আছে, যে যিশু নিজে কি প্রচার করছে, আমরা সেটা সেটা দেখি। আমরা
তো মথি তার 4:17 তখন আমি পাঠ করলাম যে সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। যিশু সেই একই প্রচার করেছেন। কি প্রচার করেছেন? এখানে স্পষ্ট লেখা রয়েছে যে মন ফেরা, কেননা স্বর্গরাজ্য সন্নিকট এসছে। এখানে কিন্তু যিশু অন্য কোনো কিছু প্রচার করেননি, সেই স্বর্গরাজ্যের বিষয়ই প্রচার করেছেন। আমরা যদি এবার দেখি যিশু তার শিষ্যরা কি প্রচার করেছে, মানে আমি একটা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আমি জানি এটা আরো অনেক সুন্দরভাবে সাজানো যেত, তাদের বোঝার সুবিধার্থে আমি যে যে পদগুলো সহজে তারা বুঝবে প্রভু ইচ্ছায় আমি সেগুলো ব্যবহার করছি। যে যিশু এটা প্রচার করছে, এবার আমরা দেখি যে যিশুর শিষ্যরা কি প্রচার করছে। আমরা যদি মথি তার 10 অধ্যায় দেখি, 10 অধ্যায় আমরা 7 থেকে 8 পদ দেখি। আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হইল। এখানেও কিন্তু যীশু খ্রিস্ট তার শিষ্যদের সেই একই কথা বলছে, যে প্রচার যীশু খ্রিস্ট নিজে প্রচার করছেন, সেই প্রচারের কথাই বলছে যে তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হলো বা স্বর্গরাজ্য এসে গেছে। পীড়িত দিগকে সুস্থ করিও, মৃত দিগকে উত্থাপন করিও, কুচ্ছ দিগকে সূচি করিও, ভূত দিগকে ছাড়াইও, তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে দান করিও। এরপরে এটা আরো ভালো বোঝার জন্য আমরা লুক 1 অধ্যায়, লুক তার 9 অধ্যায় 1 এবং 2 পদ। পরে তিনি সেই 12 জনকে একত্র ডাকিয়া তাহাদিগকে সমস্ত ভূতের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি ও কর্তৃত্ব দিলেন। 2 পদ, আর ঈশ্বরের রাজ্য প্রচার করিতে এবং আরোগ্য করিতে তাহাদিগকে প্রেরণ করিলেন। তাহলে শিষ্যদেরকে সেই একই বিষয় এখানে আমরা দেখছি, সেই একই রাজ্যের বিষয়, ঈশ্বরের রাজ্যের বিষয়। শিষ্যরা কি করছেন? সেই ঈশ্বরের রাজ্য প্রচার করছেন, আরোগ্য করিতে তাহাদিগকে প্রেরণ করিলেন। এখন আমরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মণ্ডলীতে, বিভিন্ন সেই সেবক সমিতি সহ বিভিন্ন জায়গায় আমরা দেখি যারা প্রচার কার্যে আমরা দেখি যে বিভিন্ন আমি নিজেই অবাক হয়ে যাই যে যারা পাগলা সমিতি প্রচারের যে বিষয়টা, ওটা অনেকটা আমার কাছে লাগে যে হিন্দু ধর্মের নামযজ্ঞ অনুষ্ঠানের মতো। অনেকটা পুরোটাই একবারে হিন্দু ধর্ম, শুধুমাত্র ওরা হরিনাম কীর্তন করে ওখানে যীশু খ্রিস্টকে ব্যবহার করা হচ্ছে, এরকমটাই আমি মনে করি। কিন্তু ওটা আমার কাছে সত্যি সেই পৌত্তলিকদের মতো আরাধনাটা আমার কাছে মনে হয়েছিল। এবং আমি তাদেরকে সেটাই বলছি যে সব জায়গাটাতেই সেই ঈশ্বরের রাজ্য প্রচারের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু অন্য কোনো কিছু প্রচারের, রক্ত, ক্রুশ, পুনরুত্থান, এমন কোনো কিছু প্রচারের কথা এখানে বলা নাই, সেই ঈশ্বরের রাজ্যের কথাই বলা আছে। আমরা যদি লুক তার 8 অধ্যায় 1 পদ দেখি, সেখানেও আছে, ইহার পরে তিনি ঘোষণা করিতে করিতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিলেন, আর তাহার সঙ্গে সেই 12 জন। এখন আমাদের শ্রদ্ধেয় স্যার একটু আগে কিন্তু এই 2টা লাইন গানের মধ্য দিয়ে বলছিলেন যে নগরে নগরে গ্রামে গ্রামে ঘোষণা করো। এখন এই পদটা কিন্তু স্পষ্ট বলা আছে যে ইহার পরে তিনি ঘোষণা করিতে করিতে ও ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে, মানে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে, কিন্তু ওই জায়গায় কি কিসের প্রচার করা হচ্ছে? শুধু যিশুকে প্রচার করা হচ্ছে। আমরা গানের মাধ্যমে সেটা পেয়েছি, কিন্তু এখানে শাস্ত্র বলে যে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করার কথা এখানে বলছে। নগরে নগরে গ্রামে গ্রামে ভ্রমণ করিলেন, আর তার সঙ্গে সে 12 জন। তার মানে এখানে সেই নগরে নগরে গ্রামে গ্রামে আমাদের সেই ঈশ্বরের রাজ্যের সুসমাচারটা প্রচার করতে হবে, অন্য কোনো কিছু প্রচার করার কথা এখানে বলা হয় নাই। এখন আমরা জানি মথি 24:14 আছে যে পৃথিবী কখন শেষ হবে, যখন এই সুসমাচার, কোন সুসমাচার? ঈশ্বরের রাজ্যের সুসমাচার যখন সমুদায় জগতে প্রচারিত হবে তখন শেষ হবে। আমরা যদি মথি তার 24:14 পদ দেখি, সেখানে আছে, আর সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাবে, আর তখন শেষ উপস্থিত হইবে। এখন তাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম শেষ কখন উপস্থিত হবে, তারা আমাকে ওই যে প্রথম পিতর 10 অধ্যায় মেবি ওই দিকে আমাকে দেখাচ্ছে যে সেই সূর্য চন্দ্র পৃথিবীর উপরে পড়বে, সব মূল বস্তু সকল ধ্বংস হয়ে যাবে, মানে এটার ব্যাখ্যা দিয়ে তারা আমাকে বোঝা যাচ্ছে যে তখন শেষ উপস্থিত হবে বা শেষকালে এরকমটা হবে। এবং তারা আরো জাগতিক ভাবে উদাহরণ দিছে যে এই যে সারা বিশ্বে যুদ্ধ লেগে গেছে, দুর্ভিক্ষ, মহামারী, তারপরে এই যে করোনার মতো যে বড় বড় ভাইরাসের যে আবির্ভাব হয়েছিল, এগুলো তাদের কাছে মনে হয় যে না, পৃথিবীর শেষ উপস্থিত
হয়ে যাচ্ছে। এই যে ভূমিকম্প, এগুলো তারা আমাকে উদাহরণ দিল। কিন্তু আমি বললাম শাস্ত্র তো এটা বলে না। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যখন এই সুসমাচার সমুদ্র জগতে প্রচারিত হবে তখন শেষ উপস্থিত হইবে। তো এগুলো বলার পরে মাঝখান থেকে হুট করে আমাকে একজন প্রশ্ন করে উঠলো বা বলে উঠলো যে, "যিশু তো আমাদের পাপের জন্য জীবন দিয়েছেন। তিনি শুধুমাত্র আমাদের পাপের জন্যই জীবন দিয়েছেন এবং তিনি আমাদের সে পাপ থেকে মুক্তি লাভের জন্যই এসেছিলেন।" তারা এই জিনিসটা তারা সেই বিষয়ে তার যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞান অনুযায়ী সে এটাই বলছে। তখন আমি বললাম যে, "না, এটা আমরা অস্বীকার করছি না। যে যিশু আমাদের পাপের জন্য জীবন দিয়েছে এটা অস্বীকার করার কোনো কিছু নাই। কিন্তু যিশু যে শুধু পাপের জন্য জীবন দিতে এসেছেন বিষয়টা এরকম না। আমরা তো আ আ মথি একটু আগে মথি ৪ অধ্যায় আ ১৭ পদে তো দেখলাম যিশু কি প্রচার করছেন এবং যিশু কি নিয়ে এসছেন এই বিষয়ে আমি তাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার জন্য ওই সময় আমার মনে হলো দানিয়েল পুস্তকের কথা। আমরা তখন এই প্রশ্নটার উত্তর দিতে যে যিশু শুধুমাত্র জীবন দিয়েছেন পাপের জন্য এ এ এটা না। যিশু কি নিয়ে এসছেন? ও হ্যাঁ, যিশু কি নিয়ে এসছেন? এরকম একটা প্রশ্ন তখন ছিল। তখন আমি সেই দানিয়েল পুস্তক আ আমরা দেখি ৭ অধ্যায় ১৩ পদ থেকে দেখি এখানে লেখা আছে, "আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকট উপস্থিত হইলেন, তার সম্মুখে আনিত হইলেন। আর তাহাকে কর্তৃত্ব, মহিমা, রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদী তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকাল স্থায়ী কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না।" আমি তাদেরকে এই জায়গায় ভেঙে, ভেঙে একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে সেই বৃদ্ধটাকে ঈশ্বর এবং সেই মনুষ্য পুত্র হচ্ছেন সেই যিশু। সেই যিশু খ্রিস্টের উপরে সেই কর্তৃত্ব, মহিমা, রাজত্ব দেয়া হয়েছে। সেই আদি থেকে সেই স্বপ্ন দানিয়েল সেই স্বপ্ন দর্শনে সে সে এটাই দেখতে পেয়েছিল যে সেই কর্তৃত্ব, মহিমা, রাজত্ব কার উপরে দেয়া হলো? সেই মনুষ্য পুত্রের উপরে দেয়া হলো। এবং সেই যে রাজত্বের তখন থেকে সেই আবির্ভাবটা, এখন আমরা এটা আরো বোঝানোর জন্য এবং সেই রাজত্ব যে পবিত্র প্রজাদিগকে দেওয়া হয়েছে সেটার জন্য আমি সেই ২৭ পদও এখানে পড়েছিলাম যে, "আর রাজত্ব, কর্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলে অধিষ্ঠিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে। তাহার রাজ্য অনন্তকাল স্থায়ী রাজ্য এবং সমস্ত কর্তৃত্ব তাহার সেবা করিবে ও তাহার আজ্ঞাবহ হইবে।" তার মানে যে রাজ্য ঈশ্বর সেই মনুষ্যপুত্রকে দিয়েছিলেন সেই রাজ্যই জগতের এই পবিত্র প্রজাদিগকের সেই রাজ্যের ক্ষমতা কর্তৃত্ব দিয়ে গেছেন যীশুখ্রিস্ট। এখন আমাদেরকে সেই রাজত্ব কর্তৃত্ব গ্রহণ করার জন্য কিছু যোগ্যতা প্রয়োজন আছে। আর সেটা হচ্ছে আমাদের মন পরিবর্তন প্রাথমিকভাবে। আমরা যদি নিজের ভুল স্বীকার করি, মন পরিবর্তন করি, তাহলে আমরা সেই যখন আমাদের মধ্যে সেই পবিত্র আত্মা বাক্য ঈশ্বর থাকবেন, তখন আমরা সেই কর্তৃত্বের অধিকারী, সেই রাজ্যের অধিকারী এবং সেই পবিত্র প্রজা হিসেবে আমরা সেই শেষে কি বলছে? "তাহার সেবা করিব, তাহার আজ্ঞাবহ হইবে।" আমরা সেই চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী তখন আমরা হতে পারি। এরপরে আমি আ যে ঈশ্বর আমাদের যে এই রাজ্য দেওয়ার তার হিত সংকল্প আছে এই বিষয়টা আমরা লুক তার ১২ অধ্যায় ৩২ পদে আলোচনা করেছিলাম। এখানে লেখা আছে, "হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প রয়েছে।" এই যে রাজ্য পবিত্র প্রজাদিগকে দেওয়া হবে, এই রাজ্য দেওয়ার আগে থেকে ঈশ্বরের পরিকল্পনা ছিল এবং যীশুখ্রিস্ট নিজে এই বিষয়ে বলেছেন যে আমাদের পিতার হিত সংকল্প আছে সেই রাজ্যের দেওয়ার জন্য। এখন এই বিষয়ে আরো অনেক ব্যাখ্যা ছিল। আমি ওইদিকে আর যাচ্ছি না। এখন এরই মধ্যে আরেকজন আমাকে প্রশ্ন ছুড়ে দিল যে, হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম আমাদের তাহলে নিয়মিত আ আ গির্জায় যেতে হবে। তারপর হচ্ছে মানুষকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, দশমাংশ দিতে হবে। আরো কিছু তাদের ধর্মীয় কিছু রীতিনীতি আমারে বলল যে, "এগুলো করলে মোটামুটি আমরা স্বর্গে চলে যাবো বা আমরা স্বর্গরাজ্যের অধিকারী।" সেই রাজ্যে আমি যখন বলেছি সেই রাজ্য দেওয়ার হিত সংকল্প আছে, তারা সেই রাজ্যে প্রবেশ করবে। কোনভাবে প্রবেশ করবে? তারা আমাকে এই থিওরি দেখালো যে, এইভাবে আমরা সেই রাজ্যে প্রবেশ করব। আমরা মানুষকে সাহায্য করব, আমরা নিয়মিত গির্জায় যাবো, দশমাংশ দেব, আমরা একে অপরকে সাহায্য করব, ব্যাস। এই আরো কিছু ভালো, ভালো কাজ করব। তাহলে আমরা সেই রাজ্যে প্রবেশ করব। তো ওই সময়টাতে আমার অ্যা মনে পড়লো সেই মথি ৬ অধ্যায়ের কথা। আমি দেখি মথি ৬ অধ্যায় ১ পদে আছে। আমি এখানে শেয়ার করছিলাম যে, "সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না।
করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। কারণ আমি তাদেরকে এতক্ষণ যে বিষয়গুলো বলেছি তারা তারপরেও বলছে যে তাদের এইভাবে তারা, কারণ তাদের যে বিশ্বাসটা অনেক আগে থেকে তাদের এই বিশ্বাসটা রয়েছে যে আমরা এইভাবে হয়তো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। কিন্তু এখন আমি তখন এটাই বললাম যে লোককে দেখাইবার জন্য যদি আমরা ধর্মকর্ম করি তাহলে কিন্তু আমরা সেই পুরস্কার ঈশ্বরের কাছ থেকে পাবো না। এবং এই জায়গায় আরো বেশ কিছু পদ উল্লেখ করা ছিল, আসলে আমার সব পদ ওইভাবে মনে নাই, কিন্তু যতটুকু প্রভু ইচ্ছায় মনে আছে আমি সেগুলো শেয়ার করছি। এবং আমি এখানে মথি তার 6 অধ্যায় 1 পদের পরে আমি যোহন 4 অধ্যায় 24 পদ আমি আলোচনা করেছিলাম। দেখেন, আপনি লোককে দেখাবার জন্য এই ঈশ্বরের সেই মানুষকে সহযোগিতা করা, তারপরে হচ্ছে গির্জা যাওয়া, এই দশম অংশ দেওয়া, এগুলো আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে আপনি লোক দেখানোর ধর্মকর্ম কথাই বলছেন। মানে তার কথাবার্তার অ্যাটিটিউডটা এমন ছিল যে সে যেন মেপে মেপে ধর্ম পালন করতেছে। তখন আমি এই পথটা সেখানে ইউজ করেছিলাম যে মেপে মেপে ধর্ম পালন করার বিষয়ে শাস্ত্রে কি বলে, যে লোককে দেখাবার জন্য এটা করার কোনো প্রয়োজন নেই। কারণ তার কথাবার্তার মধ্যে যেন একটা অহংকার ছিল, একটা দাম্ভিকতা ছিল। এই জন্য আমি এই পথটা ওই সময়টাতে ইউজ করেছিলাম। এবং আমি বলেছিলাম যে ঈশ্বরকে প্রকৃত যদি আপনি ভজনা করতে চান তাহলে আত্মা ও সত্যে ভজনা করতে হবে, যেটা যখন 4 অধ্যায় 24 পদ আছে। আসলে এই পদটা আমি ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করি, কারণ আমি মনে করি অনেক জায়গায় এই পদটার গুরুত্ব থাকে, তাই আমার ওখানে অটোমেটিক আমার এই পদটা আমার মনে চলে আসে। কারণ এটা তাদের জানার প্রয়োজন আছে যে ঈশ্বরকে আমরা আত্মা ও সত্যে ভজনা করতে হবে। কারণ আমাদের অন্তঃকরণ হচ্ছে মেন, ঈশ্বরকে এমন কিছু দিয়ে ভালোবাসতে হবে। যেমনটা এর আগে আমরা দেখেছিলাম যে দুইটা যে আহ, মূল যে আজ্ঞা, যে তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ, সমস্ত চিত্ত, সমস্ত শক্তি দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। এমন কিছু দিয়ে প্রেম করার কথা বলছে যা দেখা যায় না, যা অদৃশ্যমান। এই জন্য আমি এই পথটা সবচেয়ে বেশি ফোকাস করি যে আত্মা ও সত্যতাকে আমাদের ভজনা করতে হবে। এখন এরপরে হুট করে আমার একজন আহ বলে বুঝলো যে তুমি কি পুনরুত্থান মানো না, তাহলে তুমি কি গুড ফ্রাইডে মানো না, তুমি কি যিশুর জন্মদিন মানো না, মানে সেই বিশেষ বিশেষ যে দিনগুলো আমাদের খ্রিস্টিয়ানদের, সেই বিষয়গুলো আমারে বলছে। মানে আমার প্রচার শুনে তারা আমাকে উল্টো প্রশ্ন ছুড়তেছে যে তার মানে তুমি কি এগুলো কোনো কিছুই মানো না, তাহলে তুমি কেমন খ্রিস্টান? ঠিক আছে, মানে এমন একটা কঠিন প্রশ্ন এটা, যে তুমি কোনো কিছু মানো না, তুমি কেমন খ্রিস্টান? তো তখন আমি বললাম যে প্রথমত আমি কোনো খ্রিস্টান না, বা আমি খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসিনি। আমি রাজ্যের প্রতিনিধি, আমি স্বর্গরাজ্যের প্রতিনিধি, আমি সেই রাজ্যের বার্তা। যে প্রচার যীশু খ্রিস্ট নিজে করে গেছে, এতক্ষণ ধরে আপনাদের কাছে আমি যে প্রচার করলাম, যে প্রচার দেখালাম, এটা তো আমার নিজের লেখা না। শাস্ত্রে স্পষ্ট লেখা যীশু খ্রিস্ট কি প্রচার করছেন। আর আমি আপনাদের কাছে সে কি প্রচার করতেছি? আমি কি যীশু খ্রিস্ট প্রচারিত সুসমাচার ছাড়া অন্য কিছু প্রচার করছি? যীশু খ্রিস্ট যা প্রচার করেছেন আমি সেটাই আপনাদের কাছে প্রচার করছি। তাহলে যীশু খ্রিস্ট কি খ্রিস্টিয়ান বলে এমন কোনো সিলমোর মারা ছিল? বা যীশু খ্রিস্ট কি কোনো মন্ডলীর সদস্য ছিল? বা যীশু খ্রিস্ট কি কোনো, এই আপনি যেভাবে নাম ডাক বা ইয়ে বলতেছেন, এইভাবে কি যীশু খ্রিস্ট কোনো কিছু ছিল? ছিল না। ঠিক তেমনি ভাবে আমি রাজ্যের প্রতিনিধি হিসাবে আমি শুধু রাজ্যের বিষয়ে জানাতে এসেছি, যে রাজ্যের বিষয়ে যীশু খ্রিস্ট নিজে 2000 বছর আগে প্রচার করে গেছেন। এবং তখন যখন তারা এই প্রশ্নগুলো ছুড়ে দিল যে গুড ফ্রাইডে কথা, পুনরুত্থান, কারণ সামনে পুনরুত্থান আসছে, এখন সবারই মনে এক ধরনের আমেজ কাজ করতেছে যে সামনে পুনরুত্থান, গুড ফ্রাইডে, মানে একটা খুবই একটা আনন্দের একটা বিষয়। এবং আমি দেখলাম যে আমাদের খ্রিস্টান অ্যাসোসিয়েশন থেকেও একটা খোলা চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার কাছে, যে গুড ফ্রাইডেতে ছুটি দেওয়ার জন্য একটা আবেদন, সরকারি ছুটি। তো আমি মনে করি যে এই আমেজটা সবার মনেই কম বেশি আছে, যারা মোটামুটি খ্রিস্টিয়ান বা যারা ওই বিষয়ে আর কি পালন করে। তো এই জন্য তাদেরকে আমি তাদের অতি উৎসাহিত দেখে, তখন আমার এই প্রশ্নগুলো দেখে দিশাও তার 1 অধ্যায় আমার মানে যেতেই হলো। ওই সময় আমি আর না যেয়ে থাকতে পারলাম না, কারণ ওই জায়গায় আমি মনে করি যে এই পথটা ওখানে গ্রহণযোগ্যতা ছিল। আমি দিশাও 1 অধ্যায় 21 পদ থেকে পাঠ করেছিলাম যে সদাপ্রভু বলিতেছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের হোম বলিতে ও পুষ্ট পশুর মেদে আমার রুচি নাই। বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। মূল যে বিষয়টা ছিল 12 পদ থেকে, তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদদলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? যে লোকটা আমাকে এই প্রশ্নটা করেছিল, যে নিয়মিত গির্জায়, সেও সেখানে উপস্থিত ছিল, এবং তাকেও আমি এই পদটা ব্যাখ্যা দিয়েছিলাম যে ঈশ্বর নিজে বলছেন যে তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হয়ে আমার প্রাঙ্গণ সকল পদদলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে?
অসার নৈবেদ্য আর আনিও না। অসার নৈবেদ্য, যে নৈবেদ্য সার নাই বা যেটা আহ আচ্ছা, অসার নৈবেদ্য আর আনিও না। ধূপ দাহ আমার ঘৃণিত, আমাবস্যা বিশ্রামবার সবার ঘোষণা, আমি অধর্মযুক্ত পর্বসভা আর সইতে পারি না। এই যে অধর্মযুক্ত পর্বসভা, এখন আপনি যে গুড ফ্রাইডে কথা বলছেন, পুনরুত্থানের কথা বলছেন, যিশুর জন্মদিন পালন করার কথা বলছেন, এগুলো যদি অধর্মযুক্ত হয়, তাহলে তো আপনি সেই ঈশ্বরের সাক্ষাতে সেই এই ঈশ্বর যেমনটা বললেন যে কে চাহিয়াছে তোমাদের কাছে এগুলো, এবং অধর্মযুক্ত পর্বসভা ঈশ্বর সহিতে পারেন না। এখন আপনি বিশ্রামবারে আপনি গির্জায় গেছেন, কিন্তু আপনার মনের মধ্যে যদি থাকে সেই আত্মা ও সত্যে বোধনার চিন্তা না থেকে যদি অন্য কিছু থাকে, কুচিন্তা, তারপরে হচ্ছে কুমনোভাব যদি আপনার মধ্যে থাকে, তাহলে তো আপনি সেই প্রকৃত ভজনা করতে পারছেন না। এই জন্য আমাকে বললো যে বিশ্রামবারের কথা কেন লেখা আছে। হ্যাঁ, এই যে আমার এখানে দাগা আছে এই জন্য, যে বিশ্রামবার এখানে কেন উল্লেখ করা আছে। আমি বললাম বিশ্রামবারে যারা বিশ্রামবারে যায় সবাই যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে তা তো নয়। এখন বিশ্রাম বারটা যদি আমরা সে ধর্মযুক্ত করতে পারি, অধর্মযুক্ত না করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। 14 পদ, আমার প্রাণ তোমাদের আমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে। এই যে আমি বলছি এই পদটাও যে কি ঈশ্বর নিজে বলছেন যে তোমাদের আমাবস্যা নিরূপিত উৎসব সকল, এই যে আপনি গুড ফ্রাইডে করবেন, পুনরুত্থান, তারপরে যে যিশুর জন্মদিন, এগুলো সবই তো সেই কি সে উৎসব। তো এইসব উৎসব সকল ঘৃণিত, তাই বলছি ঈশ্বর, সেই সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সেই সকল বহন করিতে করিতে পরিশ্রান্ত হয়েছি। তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব। যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না, তোমাদের রক্ত তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। এখানে ঈশ্বর কতটা আহ মানে সেই কি বলবো, কতটা স্পষ্ট ভাবে এখানে বলেছেন যে তখন আমরা যখন আমরা প্রার্থনা করব তখন তখন সে প্রার্থনা তিনি আমাদের শুনবেন না, যদি আমরা সে অধর্মযুক্ত পর্বসভা পালন করে থাকি। এই জন্য আমি বলছি যে যীশু খ্রিস্ট কখনো আমাদেরকে বলেননি যে তুমি গুড ফ্রাইডে পালন করো, তার জন্মদিন পালন করো, পুনরুত্থান পালন করো। হ্যাঁ, পুনরুত্থানের বিষয়ে তিনি অনেকবার ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু এগুলোতে উৎসব হিসেবে পালন করতে হবে এই বিষয়ে শাস্ত্রে কখনো আমরা পাই নাই। আর এই জন্য আমরা যারা রাজ্যের প্রতিনিধি, রাজ্যের নাগরিক, আমরা এগুলো থেকে যিশু মূল কথা কি প্রচার করেছেন, যিশু কি নিয়ে এসছেন, আমরা প্রভু প্রার্থনা করে থাকি সেখানে যিশুর সেই ঈশ্বরের রাজ্য পৃথিবীতে আসুক, তার ইচ্ছা সিদ্ধ হোক, আমরা এই কথাগুলো বলে থাকি। আমরা সেই মূল সেই রাজ্যের বিষয়ে আমরা অন্বেষণ করার চেষ্টা করি, এবং সেই সেই রাজ্যের অধিকারী আমরা হওয়ার জন্য সেই রাজ্যের যেভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন আছে আমরা সেগুলো করে থাকি। এই জন্য আমরা বাকি অধর্মযুক্ত পর্বসভা থেকে আমরা বিরত থাকি। ধন্যবাদ। আরো অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আমি শর্টে বললাম। ধন্যবাদ। আচ্ছা, আমি সেই প্রশ্নটা, আরেকটা প্রশ্ন ছিল যে এই মিটিং এর উদ্দেশ্য কি, এটা বিশ্বাসী এবং অবিশ্বাসী দুজনের কাছে কিভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে, এমন একটা প্রশ্ন ছিল। এবং এই যে পুনরুত্থানের বিষয়ে বললাম, তারপরে তুমি কোন চার্চের লোক, এরকম প্রশ্ন তারা করেছিল, এবং সেই চার্চের নাম কি, এই মিটিং এর উদ্দেশ্য, এরকম বেশ কিছু আর কি প্রশ্ন করা হয়েছিল। এবং বাকিটা তো আমি বললামই, যে তারা পুনরুত্থানের বিষয়ে বলছিল। গুড। পালবাবু, আপনার তো অভিজ্ঞতা আছে এই বিষয়ে, বিশ্বাসীদের ভিতরে কথা বলতে গেলে যে চাপের ভিতরে পড়তে হয়, কিছু বলুন, উৎসাহ দিন আমাদেরকে। আমরা শুনতে পাই না। হ্যাঁ, শোনা যাচ্ছে। এইবার শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রভুকে ধন্যবাদ দিই এই সুন্দর মুহূর্তের জন্য এবং এই সুন্দর সুযোগের জন্য। বার্ধক্যে এলেও প্রভু আমাকে এই যে বার্তা, এই যে বাক্যের যে নিগুড় তত্ত্ব প্রকাশিত হওয়ার স্থানে আমাকে যোগ করেছেন। এটি আমার জীবনে আমি মনে করি সব থেকে আনন্দের একটি বিষয়, কেননা আমার আকাঙ্ক্ষা আমাকে পূর্ণ করেছে। প্রথমত
আমার যে আকাঙ্ক্ষা ছিল, আমি অনুসন্ধান করতাম, কিন্তু এলোপাথারি। অর্থাৎ সেটা ছিল নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বোঝার, কিন্তু আমি যে কোনো শিক্ষা বা কোনো গুরুর অনুসরণ করিনি, কিন্তু আমার নিজের যে আকাঙ্ক্ষা ছিল, আমার যে ইচ্ছা ছিল, আমার যে চেষ্টা ছিল, তা দিয়েই চিন্তা করতাম প্রভুকে খোঁজার এবং বাক্যের ভাবার্থ বোঝার জন্য। কিন্তু আজকে আমি ভাগ্যবান যে আমি এই ডিপ্লোমেট সেন্টারের মধ্য দিয়ে প্রভুর সেই নিগুড় তত্ত্ব, বাক্যের নিগুড় তত্ত্ব এবং বাক্যের যে সার অংশ তা কর্ণে শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। ধন্যবাদ এই প্রভুকে, আজকে প্রভুর সন্তান বাক্যের অনেক বিষয় তুলে ধরেছেন। অর্থাৎ যদিও আমরা খ্রিস্টিয়ানদের মধ্যেই আমাদের অনেক মতবিভেদ আছে, অনেক মণ্ডলী আছে, অনেক বিশ্বাসের দল আছে, বিভিন্নভাবে তাদের আরাধনা, তাদের ভজনা এবং তাদের বিশ্বাসকে তারা স্থাপন করেছে নিজেদের মনে, কিন্তু তারা রাজ্যের বিষয় বা রাজ্যের যে স্বাদ তারা নিতে পারেনি, রাজ্যের স্বাদ তারা গ্রহণ করতে পারেনি, তারা বুঝতে পারেনি। কিন্তু তারা অনেক ব্যাখ্যা জানে, অনেক তত্ত্ব তারা প্রকাশ করে। হ্যাঁ, বাইবেলের অনেক জায়গায় অনেক নিগুড় তত্ত্বের বিষয় রয়েছে, যা অনেকের জ্ঞান দ্বারা তা প্রকাশিত হয়। কিন্তু রাজ্যের বিষয়, মন পরিবর্তনের মধ্য দিয়ে স্বর্গরাজ্যের প্রবেশের যে দ্বার উন্মুক্ত হয়েছে এবং ঈশ্বরের রাজ্যের সন্তানের অধিকারী হয়ে, প্রজা হয়ে, সেই রাজ্যের দাবিদার হয়ে ঈশ্বরের কাছে প্রভু যীশু খ্রিস্টের নামে যে প্রার্থনা চাওয়ার অধিকার আমরা পেয়েছি, আমরা বুঝতে পেরেছি আজকে। এই জন্য আজকে যে আলোচনাগুলি ছিল বুঝাবার জন্য, এবং যাদের বুঝতে কষ্ট হচ্ছিল তাদেরকে আরো সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করার যে সুন্দর প্রচেষ্টা ছিল সন্তানের, আমি কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ দিই। কেননা মানুষের চেষ্টা থাকলে, মানুষের ইচ্ছা থাকলে এবং আমি পরিপক্ক হব, আমি বাক্যের সে মানুষের কাছে তুলে ধরার জন্য যে আমার যে প্রচেষ্টা, আমার যে ইচ্ছা, যে আমি কি বিষয় তুলে ধরতে চাই, আমি কি শিখলাম এবং আমি কি পেলাম, এবং আমি যেভাবে পেলাম আমি সেইভাবে দিতে পারছি কিনা, এই যে চিন্তা থেকে সঞ্জীবন যে সুন্দর যোগবন্ধন তৈরি করেছে বাক্যের, আমি ধন্যবাদ দিই। আমি হয়তো, আমরা পারবো না, আমরা হয়তো বয়স্ক হিসাবে অনেক কিছু হয়তো বুঝতে পারি, কেননা বয়সের যে অভিজ্ঞতাগুলি আমাদের মধ্যে হয়তো রয়েছে, কিন্তু এই যে শিক্ষার যে সাজানোর বিষয়, শিক্ষা পেয়ে যে সাজানোর বিষয়, আমি তো দেখছি যে গুরুকে ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে শিক্ষকের কাছ থেকে এই স্বর্গরাজ্যের বিষয় শিখলাম, সেই গুরুকে সে ডিঙিয়ে যাচ্ছে। প্রভু তাকে সাহায্য করুন, কেননা এটাই হওয়া উচিত ছিল এবং এটাই আশা করেন ঈশ্বর, আশা করেন। আর যিনি আমাদের শিখাচ্ছেন তারও আশা, যেন আমরা আমাদের উপস্থাপনায় রাজ্যের বিষয় এবং মন পরিবর্তনের মধ্য দিয়ে স্বর্গরাজ্যের প্রজা হওয়া, সন্তান হওয়া, ঈশ্বরের অধিকার লাভ করা এবং সেই অধিকারে ঈশ্বরের কাছে যে প্রার্থনা চেয়ে জগতের কাছে যে সুসমাচার প্রচারের কার্য আমাদের পরে দায়িত্ব বর্তাইছে, সেগুলো যেন সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। এই যে চিন্তা তার মধ্যে কাজ করছে এবং সে সেইভাবে নিজেকে উদ্বুদ্ধ করছে, আমি তাকে আশীর্বাদ করছি প্রাণের সাথে। সে আরো এগিয়ে যাক, প্রভু তাকে ব্যবহার করুক, যেন অনেক অনেক সন্তানেরা, অনেক যারা শুনতে চায় কিন্তু উপযুক্ত লোক পায় না, ওই শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প, আজকে সেই কার্যকারী লোক তৈরি করছেন আমাদের এই ডিপ্লোমেট সেন্টারের মধ্য দিয়ে। জন্য প্রভুকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। যারা আজকে শুনেছে প্রভু, আসলে আমরা যখন বাক্য শুনি, বাক্যের নিগুড় তত্ত্ব আমাদের কাছে প্রকাশিত হয়, তখন পবিত্রতা আমাদের কানের কাছে অনেক স্বর, শব্দ
আমাদের কাছে দেয়, যেন আমরা আরো কিভাবে সুন্দরভাবে তা বুঝতে পারি। পবিত্র আত্মা বাক্য আমাদের জীবনের সঙ্গে যদি কথাই না বললো, বাক্য যদি আমাদেরকে উত্তর না দিল, প্রার্থনায় যদি আমরা উত্তর না পেলাম, তাইলে আমরা বৃথাই এই রাজ্যের সন্তান হওয়ার যে চেষ্টা, এই চেষ্টা আসলে ঠিক না। মানে আমরা সঠিকভাবে চলছি না। আমরা আমাদের প্রার্থনা, আমাদের সেই বলার ভঙ্গিমা, আমাদের যে নিজেকে তৈরি করার যে বিষয়গুলো, সেইগুলো যথার্থ হওয়া উচিত, যেন রাজ্যের সন্তান হিসাবে পরিপক্কতা লাভ করি। প্রভুকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুবর্ণ সুযোগের জন্য। কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিয়ে আমি অনেকদিন কষ্ট পাচ্ছিলাম এবং অনেক সমস্যা ছিল, বিশেষ করে আমার ফোনের সমস্যাগুলো অনেকটা প্রভু অনেকটাই আমাকে দূরীভূত করছেন। কিন্তু আমাকে বলছেন যে আপনি আপনারটা অনেক রিস্টল মেরে মেরে আপনি তো ফোন চালিয়েছেন, আপনার ফোনের অবস্থা ভালো না, তবে আমি যে যতটুকু আমার চেষ্টা আছে আমি ঠিক করে দিলাম। আপনি চালাতে থাকুন, দেখুন কতটুকু সময় আপনি পান। প্রভুকে ধন্যবাদ দেই। সবকিছু মিলে আজকে আমরা প্রভুর আশীর্বাদ লাভ করেছি বিশ্বাস করি। ধন্যবাদ। প্রভুর গৌরব হোক।